তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পের নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসেই সেই যুবসাথী অ্যাপ থেকে আপনি যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যে যুবসাথী অ্যাপ যে লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের দ্বারা আপনি কীভাবে যুবসাথী প্রকল্পের জন্য আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন, কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে ফাইনাল সাবমিট করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি যুবসাথী এই যে অ্যাপটি আপনি ওপেন করবেন, ওপেন করার পর তারপরে আপনি কী করবেন, এখানে লেখা রয়েছে দেখবেন 15 থেকে 26 তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন, রেজিস্ট্রেশন পর্ব লেখা রয়েছে। এবার সরাসরি আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এখান থেকে আপনাকে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে নিয়ে চলে এলো। এবার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই পিন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে আপনার এজটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার বাবার নাম, ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপর আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্পাউস নেম, এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন। এবার যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকবে না কেন সেই ক্যাটাগরিটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার যদি আপনি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এখান থেকে আপনার যেই ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যে সার্টিফিকেট নাম্বার থেকে সেই সার্টিফিকেট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আনম্যারিড না ম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে হাউস নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভিলেজ নেম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এরিয়া, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেটটা দেওয়া রয়েছে। তারপরে আপনি কী করবেন, নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে মাধ্যমিকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যে মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা আপনাকে বসাতে হবে। রোল নাম্বার এবং ইয়ারটা বসিয়ে নেবেন। এটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নাম্বার এবং ইয়ারটা, সেটা দেখে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কী কাজ করেন সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য ব্যাঙ্কের নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ব্রাঞ্চ নেম, তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাঙ্কের যে আইএফসি কোড সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে বলা আছে যে আপনি স্কলারশিপ অথবা এডুকেশন কোনো রকম বেনিফিট ছাড়া আপনি অন্য কোনো বেনিফিট পান, যেমন কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার এইসব পান, যদি পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন অথবা নো করে দেবেন। যদি আপনি কৃষক বন্ধু পান, বর্তমানে কিন্তু কৃষক বন্ধু পেলে আপনি যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। সেই জন্য আপনি যদি কৃষক বন্ধু পান সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর এখানে লিখে দেবেন যে কৃষক বন্ধু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি ডকুমেন্টস আপলোড পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, ডকুমেন্টস টাইপ এই অপশানে ক্লিক করে আপনি একটা ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করবেন এবং এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, একটা ডকুমেন্টস সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনি প্রথম প্রিন্ট আউট করবেন, জেরক্স করবেন। জেরক্স করে সেই ডকুমেন্টসের নিজে সিগনেচার করবেন। তারপর কিন্তু সেই ডকুমেন্টসটা স্ক্যান করে আপনি আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, এবং ফটো এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। ঠিক আছে, তো সবগুলো ডকুমেন্টস একে একে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে রেডি টু সাবমিট অপশান কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, সবগুলো ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর রেডি টু সাবমিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট পেজে নিয়ে চলে এলো। তারপর আপনি সেলফ ডিক্লারেশন, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে এইভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আপনাকে
আপনাকে প্রোভাইড করেছে এটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন। এটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিন্তু হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে তারপর আপনার মোবাইল নাম্বার বসে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন। ঠিক আছে, এইভাবে কিন্তু স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি খুব সহজে বর্তমানে এই যে যুবসাথী অ্যাপ বর্তমানে লঞ্চ করে দেওয়া হয়েছে। এখন এই অ্যাপের দ্বারা আপনি খুব সহজে যুবসাথী প্রকল্পের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।